আমি এত ভালো তো ছিলাম না। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্করস লাইফস্টাইল। তো তোমরা অলরেডি স্টার্টিং থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ইয়েস চলে যাচ্ছি দীঘা সবাই মিলে। হঠাৎ ফাইনালি ডিসাইড হয় বন্ধুরা মিলে, স্যার আর আন্টি মিলে সবাই মিলে যাওয়া হবে। তো ডিসাইড করলাম যে তোমাদের সাথে বেশ কিছুটা শেয়ার করে নেবো যতটা পারা যায়। সো চলো সবাই মিলে একসাথে দীঘা থেকে ঘুরে আসা যাক। আর অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবে, আর কেমন লাগলো সেটা লাইক শেয়ার কমেন্ট করে তো জানাবেই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। সো লেটস স্টার্ট। তো এই যেখানে পাড়ার লোকজন রয়েছে আমাদের ছাড়তে এসছে। মুখ তো মনি বলো, কিছু বলবে না? আমরা একটা অসুস্থ মানুষকে দেখে আসলাম, কিন্তু মনের মধ্যে একটু কষ্ট আছে। আর সাথে বৌদি কষ্টে মুখ চোখ সব ঢেকে নিয়েছে। দেখি 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 একটু পুরো প্যাকড হয়ে গেছে। আমি যদি এখন বলে যে নিয়ে যাবে, আমরা একটু লাগেজ আমি তো কিছুই বলবো না, বলবো না, তাই লাগেজ গোছাতেও হবে না। আমি তো কিছুই বলবো না, আমি রাগ করেছি, শানু জানাইনি। বয়ে গেছে স্নেহা। হ্যাঁ নিয়েছি। টাটা, বাই বাই সবাইকে, টাটা। আরে না না, আমি তো যেতেই পারি না, আমাকে তো এমনি তো চলো দীঘায় যাওয়া যাক। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের হাই হ্যালো করতে। টাটা, চলো। তো এই যে এক মানে এক বাট আমি এদের তলে এই এক যে যাচ্ছে না, এই এক না, ও এক না, আর একজন রয়েছে যে খুব এক্সাইটেড ছিল, পায়ে কুত্তার কামড়ের বলে যেতে পারছে না, আরেকজনকে বাড়ি থেকে ছাড়ছে না। যাই হোক, আফটার অল তনুশ্রী বললো কুত্তা পোড়া কপাল। সো ফাইনালি উই আর গোয়িং আফটার অল। সো দাঁড়া, তোর মুখটা কেমন কেমন আসছে? আমার লাইটটা তুই যাচ্ছিস না, এর জন্য তোকে ফোকাস নিচ্ছে না ক্যামেরা, ফুটেজ আমরা নেব। সো গরম তো লাগছে, যাওয়া যাক এবার। অটোয় উঠবো, মেট্রো করে যাবো, এমনি রাস্তায় আজকে ভিড় হবে। ফাইনালি আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আমরা এখানে 3 জন রয়েছি, বাকিরা চলে এসছে। আমরা সবে মেট্রো থেকে নামলাম। তো এইবার চলে যাব বাস স্ট্যান্ডে। এই যে এদের জন্য দেরি। ফাইনালি আমরা চলে এসেছি, এসে ঢপ সব মারা শুরু হয়ে গেছে। একটুও না, একটু ভাবনাও করে বিশ্বাসই করতে না যে এসি লাগবে। তুমি যাও, বেচারা ঈশা। আমি এসে একবার ঈশার কুকুরে কামড়ে যেতে, কুকুরের গায়ে তুলিস না, তোকে দিয়ে দেবে, তাহলে তো তোকে বাড়ি বাড়ি দিতে হবে না, ওই কুত্তাটা একটু অন্য টাইপসের কুত্তা ছিল। এই যে সবাই রয়েছে, তনুশ্রী, বিকি, সায়ন, মবিন, স্যার। এটা কি বানিয়েছিস? আপনারা আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, আর একজন তো মোবাইল ঘাটতেই ব্যস্ত হয়ে গেছে, বসে বক বক করে বোর হয়ে গেছি বসে বসে। আন্টি হয়েছে আমরা না, কারণ আমাদের এখানে এই যে বক বক চলেই গেছে কন্টিনিউয়াসলি। সো আর কিছুক্ষণই হয়তো বসতে হবে, বাসের টাইমিং অলরেডি চলেই এসছে। দেখা যাক কখন বাসে ওঠা যায়। এখন আমরা বেরিয়ে গেছি, বাসে উঠে গেছি, বাট বাসটা এসি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। ঠান্ডাও লাগছে, তার থেকে বেশি শরীর খারাপ লাগে। তো এই যে বাসে উঠেই গেছে, বুঝতেই পারছো। সবাই আছে পাশে বসে। আমরা সামনে সিট পেয়েছি, মস্তিতে যাবো। সো আপাতত আজকের মতন গুড নাইট। বাস থেকে নেমে আবার দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই। হে গাইস, ফাইনালি আমরা চলে এসেছি দীঘায়। গুড মর্নিং। আর আন্টির অবস্থা দেখতেই পাচ্ছ, না মরে বেঁচে আছে। তো হচ্ছে গিয়ে তোমার, আমরা এখন দীঘায় চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। আমরা এবার এখানে রুমের সন্ধান করছি। রুম যদিও আমাদের দেখা আছে, বাট স্টিল আমরা একটু যদি কম কস্টিংয়ে পাওয়া যায় সেটাই চেষ্টা করছি। সো সবাই আমরা লেগে পড়েছি রুমের সন্ধান করতে। আর চলো দেখা যাক কোথায় রুম পাওয়া যায় ফাইনালি। লেটস গো। হোটেলে সন্ধান করতে করতে আন্টি ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু সন্ধান জারি রয়েছে। সুদীক্ষা কিন্তু এক জায়গায় বসেছিল, তাও সুদীক্ষা হাঁপিয়ে গেছে। সুদীক্ষা বসে বসে হাঁপিয়ে গেছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি কোথায় রুম পাওয়া যায়। রুম পেয়ে যাবো। পাড়ার সবাই দেখে কিন্তু। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, যেটা আমাদের রুম। ফাইনালি এটা হচ্ছে আমাদের রুম। এইখানে কি সুন্দর একটা আয়না আছে। এই যে নামটা বলা যাবে না রুমের,
দিস ইজ ব্যালকনি। এইটাই আমরা রয়েছি, পাশেরটায় আন্টি তনুশ্রী ওরা রয়েছে। এই যে আমাদের রুমে, এই যে সবাই, এটা সুজয়। আর সুজয়ের ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই। মুভি এটা প্রিমিয়াম 500 টাকা দেবে। মানব সায়ন আর আমি তো আছি। দেখাও কি খাচ্ছে সেটা। হ্যাঁ এই যে কেক খাচ্ছি, কেকটাও তুই দিস। আমিও খাচ্ছি। এবার রেডি হয়ে যাব আমরা স্নান করতে। আমরা বসে পড়েছি উনো খেলতে। আর এই যে এরা স্নান করতে আছে কত সাজগোজ করে। হ্যাঁ স্নান করতে যাচ্ছে না কি করতে যাচ্ছে কে আমি কিছু সাজি না, ও নাকি সাজেনি, পুরো ঠোঁট মোট ঘষলো, ও নাকি সাজেনি। ঠিক আছে মেসেজে লিপস্টিক করে যায় ঠিক আছে। তুই লিপস্টিক লাগাবি? এই ভিকি লিপস্টিক লাগাবে বলছে, এই ভিকি লিপস্টিক লাগাবে বলছে। দাও এনে। আমি তো ব্রাউন দেখতে পাচ্ছি, কালো, আমি তো কালো দেখতে পাচ্ছি। সেটা ব্লু করতে দেখাচ্ছে কেন? ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি যে লিফটে আমাদের হোটেলের লিফট আছে আমেরি। কি ভেটকা ভেটকা মুখগুলো। ভাই এত কালো লাগছে কেন তোর ফোনে? আমি এতই কালো হয়ে গেছি। তুই কালো হয়ে গেছিস আর ফোনে লাগছে। ভাই আমি এত কালো তো ছিলাম না। क्या 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 ভাই আমি এত কালো তো ছিলাম না। सारी उम्र मैं जो कर जा बड़े यारे हाँ হয়ে গেছিস কালো। সো চলো সবাই মিলে স্নান করতে যাওয়া যাক, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে। লেটস গো। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে। আন্টি বমি চমি করে এখন একটু তার ফ্রেশ হয়েছে, চা ঠা খাইয়ে তরতাজা করা হয়েছে। ফার্স্টে আমরা হোটেলে গেছিলাম, একটা পছন্দ হয়নি, এসি ছিল বাট স্টিল মনের মতন ছিল না। এখন একটা রয়েছি, ঠিক আছে। দুর্দান্ত। পরে হোটেলের ছবিটা দেখাবো। না আমার দেখানো হয়ে গেছে অলরেডি। আমরা যাচ্ছি বিচের দিকে, তার সঙ্গে খাওয়া দাওয়া চলবে, বেশ পেট ভোর ভুড়ি ভোর চলবে এখন। সবই চেষ্টা করব শেয়ার করার। সো লেটস গো। বাই। ইন্ডিপেন্ডেন্স ডে এখানে ফ্ল্যাগ হোস্টিংও চলছে। আর আমরা এদিকে খাবারের দোকান দিয়ে গন্ধ শুকতে শুকতে দেখি কোন খাবারের দোকানের গন্ধটা বেশি ভালো লাগে। দেখা যাক, খেয়ে দিয়ে আমরা, যেহেতু এখানে স্নান করা যাবে না, আমরা উদয়পুরে যাব। হাতে এত বড় ব্যাগ। আন্টি আমার নিজের সেক্সি আন্দাজে খাবে। বলো প্রমোশন। সুজয় কোন দিকে হাত দেখাচ্ছিস? কোন দিকে হাত দেখাচ্ছিস? দিস ইজ কল্ড ছোলে ভাটুরে। ছোলা আমরা ভ্যালোরেন্ট খেলা পাবি সেটা কি হবে? আরে তুই ড্যামেজ হয়ে গেল, ড্যামেজ হয়ে গেলে মরে যাবো আর কি হবে? এখানে ড্যামেজ করে না, এখানে ড্যামেজ করে। উদয়পুরে ঘুরে আসি, যদি স্নান করা না যায় বা না হয় এখানে স্নান করে চলে যাই। ফাইনালি আমরা চলে আসি উদয়পুর। উদয়পুর বিচে আমরা গিয়ে মজা করবো, মজাই মজা। 500 টাকা করেই করতে এই সবাই রয়েছে। সবাই সবাই একটু হাই বলে দাও। সবাই হাই বলে দাও। বাই। ফালতু ব্লগ দেখো না। ফালতু বলছিস? ব্লগ দেখতে এবার থেকে। একটুও ফালতু না, সব ভালো। ফাইনালি হাই গাইস, আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। চলো দেখা যাক, এখানে যদি স্নান করা যায় এখানেই স্নান করবো আমরা। ফাইনালি নেমে গেছি আমরা সবাই স্নান করতে উদয়পুরের বিচেই। ক্যামেরাম্যানও তার কাজে লেগে গেছে, মডেলও তার কাজ করছে, সবাই সবার কাজ করছে, স্যারও স্যারের কাজ করছে ওখানে স্নান করার কাজ।
ছুড়িস না এখন, ফোনটা রেখে আসবি। দীঘা একদম। कौन है ये लोग, कहाँ से आते हैं? সো গাইস ফাইনালি আমরা স্নান করে নিয়েছি, আবার রেডিও হয়ে গেছি, এবার চলে যাচ্ছি খেতে। এই যে দাঁড়া দেখাচ্ছি, সবাই খেতে চলে এসেছে অলরেডি, সব উঠছে। তো আমরাও যাবো খেতে। সমুদ্রে আরও অনেক কিছু হয়েছে, তোমাদের সাথে তো সবটা শেয়ার করা হয়নি, যেহেতু ফোনটা নিয়ে জলে নামতে পারবো না। সো আপাতত খেয়ে নিয়ে দিয়ে ঘুরবো, সব শেয়ার করবো। চলো খাওয়ার ভিডিও, 200 সামথিং। এরা সব বড় লোক সরলোক মানুষ। ওটা শান্তি, স্যাটিসফ্যাকশন, বুঝবি না? বুঝবি না, মাছটাও খুব ভালো ছিল, খুব ভালো কথা। বিরিয়ানিটা যা খেতে না, ডিমের দিয়ে সবই হলো। খেয়ে হোটেল থেকে আমাদের যাদের খাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। চলো তোমাদের অমরাবতী পার্কে ভিউটা দেখাই। ওখানে রোপ রয়েছে, এই যে প্রমাণ থাকছে সুজয় যে জলের মধ্যে কি করছে প্রমাণ থাকছে। যদি সিকিউরিটি কিছু বলে আমি ভিডিওটা দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাল তুলছে, তাল তাল মানবটা ফেলে দিয়েছে, ওটা তুলছে। এই যে তাল, পাকা পাকা তাল। আর নিচের মাঝখানে শুয়ে থাকার মজাই আলাদা, শান্তি। সাবাস সুজয়। বোটিং করতে চলো, বোটিং করা যাক। সেই গাইস আমরা ফাইনালি উঠে গেছি বোটিংয়ে। আমরা 4 জন রয়েছি, আর পিছনে ওই যে স্যাররা কোথায় গেল? ওরা এখনো পাহাড় থেকে ভর্তি বেরোতে পারেনি। চলো যাওয়া যাক। এদের বোর্ডের কিছু একটা প্রবলেম থাকে, আমাদের দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে হচ্ছে। না গো, কোনো প্রবলেম নেই, এমনি টেনে নিয়ে যাও। হ্যাঁ। এই আমরা কোন দিকে চলে যাচ্ছি? এখন আমরা সবাই চলে এসেছি সি বিচের ধারে। সবাই না, আমরা 3 জন, আমি আন্টি আর এই যে ঘুমাচ্ছি। এখানে সি বিচের দারুণ সিনারি, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। দেখাচ্ছি মনে হচ্ছে এখানেই যেন রয়ে যায়, আর যেন হারিয়ে যায়। কত কবিতা, কত গান, কত কিছু মনে পড়ছে। যদিও বা অতটা না হয়তো যতটা বলছে, বাট ঠিক আছে, অ্যাডজাস্ট করে নাও। बड़ा हरामी हो बेटा। দেখাচ্ছি সেখানে বসে অনেকক্ষণ টাইম কাটালাম। তারপরে স্যার, তনু আর মেকআপ শেকআপ করে তনুও চলে এসছে। ও লেন্স লাগাইছে, কোনো চোখ বড় বড়। তো সেখানে বসে বসে অনেকটাই টাইম কেটে গেল, বেশ ভালোও লাগছে। দেখা যাক আর কতক্ষণ বসে থাকা ওটা যায়। দেখা, কি দেখছিস? দেখিস আবার দেখা, আবার দেখা। আমার মাথায় আবার দেখাবো। এইটা দেখছি আমরা বসে বসে সি বিচ। এখানে বসার মজাই আলাদা। দেখা দেখা আর আর এই যে ভালো কথা একদম জঘন্য লাগছে। কানে হবে না, ও আমাকে গিফট করেছে। আন্টি কাউকে দেখছে, তুমি কাউকে দেখছো সেটাই বলছি। চেষ্টা চলছে সন্ধানের। তো এখন আমরা চলে এসেছি সোজা ঢেউসাগরে।
আমি ফার্স্ট টাইম এলাম ঢেউসাগরে রাত্রির বেলা। बहुत अच्छे सीन সামনে একটা ময়ূর আছে এটাই হ্যাঁ। গাইস চলে এসেছি এখানে আবার একটা সস্তা ব্লগের সাথে কিছু দেখা যাচ্ছে না, দেখা যাবে কি করে? আমার যাচ্ছে। ক্যামেরা আমি চলে এসেছি খালি মুকুটিয়া ক্যামেরা নিয়ে এখানে, তো আমি নিজে কিছু বলতে পারি না, হুকলাম আর তাই অন্যজনের মুখের মধ্যে দিয়ে দিয়েছি। আছে এনভায়রনমেন্ট ফুটেজ খেতে যাবো বলছি তো না দেখতে পারে আর অনেক কিছু দেখতে পাবে অন্ধকার থাকে সানরাইজ না মেঘলা থাকে আমরা যদি সানরাইজ না দেখতে পেলেও আরো অনেক কিছু দেখতে পারবে যেগুলো ভালো লাগে সো গাইস রাত্রিবেলা সবাই টায়ার্ড হয়ে যাওয়ার পরেও আমরা উনো নিয়ে বসে পড়েছিলাম আর রাত্রিবেলা অনেকক্ষণ গল্প চলে। তো তারপরে আবার সকালবেলা উঠে মোহনা যেতে হবে, তাই কিছুক্ষণ ঘুমানো হয়। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। চলো টাটা, বাই বাই।